যেই দিক পর্যন্ত দূর দূরান্তে চোখ যাবে খালি দেখবেন তালের গাছ আর ধানের ভেউ। সেদিকে সব জায়গায় মাটির বাড়িটাই বেশি। এদিকের মানুষজন আজও হাঁটে হাঁটে চলাফেরা করে। আমরা যাচ্ছি হচ্ছে পোচ্চা এলাকায়। দেখেন কেবল উন্নত হচ্ছে 2026 সালে পাকা রাস্তা হচ্ছে কেবল। আসলে পোচ্চা এলাকা বলে আমি পোচ্চা এলাকা বলেই চিনি। আর এটা হচ্ছে কালুপাড়া তাঁতিপাড়া এই সাইড গুলোতে। কাটনা বিলাসল বলে না, অনেকে নাম শুনেছেন শুনেন নাই। এটা হচ্ছে মূলত নিয়ামতপুর থানা, হয়তো নিয়ামত কি পোষা থানার মধ্যে, আমি ঠিক জানি না সঠিক। কিন্তু এই দিক দিয়ে যাচ্ছি নানিবাড়ি এলাকার মধ্যে একটু ঘুরতে যাবো, মানে আমার নানা আছে ওইদিকে, ওই নানাবাড়ি এলাকায় যাবো। মানে নিয়ামতপুর থানার মধ্যে হয়তো হইতে পারে এই জায়গাটা। তো এদিকের এলাকাগুলো অনেক সুন্দর, কিন্তু এদিকের মানুষজন গুলো এখনো পর্যন্ত সেই রকম ভাবে আপডেট হয় নাই, বুঝছেন। এই আপডেট না হওয়ার কারণে মনে হবে আপনাদের যে ভাই কতই নাকি কষ্টকর ব্যাপার স্যাপার, হ্যাঁ কত কি, কিন্তু না, ভুল কথা। তারাও অনেক সুখে আছে, তারাও জীবিকা নির্বাহ করে। তাদের এদিকে মেন উৎস হচ্ছে ধান। আমাদের এলাকায় যেমন ধান, ঠিক সেম ব্যাপার স্যাপার এদিকেও ধান নিয়ে তারা মূলত টিকে থাকে, ধান নিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। সেই এলাকাগুলো আমরা ভিজিট করবো, ঘুরবো এবং মোটোব্লগ শেয়ার করবো আপনার সঙ্গে। কতটা গহীন পরিবেশ, কতটা উন্নত পরিবেশ দেখলে বুঝতে পারবেন। দেখে মনে হবে কি জানেন, যে এলাকা থেকে যদি সাপোজ আপনি হসপিটালে যাইতে চান, হসপিটালে যাইতে গেলে আপনাকে সর্বনিম্ন 20 থেকে 25 কিলোমিটার, তাই কমই হয়ে গেল মনে হয় 30 কিলোমিটার সামথিং মনে করেন রান করতে হবে একটা হসপিটালে যাইতে গেলে। কমিউনিটি সেন্টার যেগুলো আছে সরকারি ওষুধ পাওয়া যায়, যেমন সামনে একটা দেখতে পাচ্ছি কমিউনিটি সেন্টার। এই জায়গায় কিন্তু হচ্ছে আপনার কিছুই নাই, মানে যা আছে সরকারি ভাবে যা আসে এতটুকুই। এই বাড়িতে পার্সোনালি আপনি কোনো সেবা নেবেন এরকম কোনো সেবা এলাকার মধ্যে পাবেন না। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, কেন ছোটবেলায় এগুলাতে অনেক আসছি। এই এলাকার রাস্তাঘাট পুরাটাই কাঁচা ছিল, সেই এলাকাগুলোতে আমি ভিজিট করে ঘুরে গেছি। তো আজকে দেলোয়ার আমি বের হয়ে পড়েছি এদিকে ঘোরার জন্য, নানিবাড়ি এলাকায় যাবো। তো যাওয়ার সুবাদে আপনাদের সঙ্গে একটু কথাবার্তা ঘোরাঘুরি হবে ইনশাআল্লাহ। দেখি জানি মিটিং মিলাদ হচ্ছে নাকি জানি হচ্ছে, টাকার হিসাব হচ্ছে মনে হয়। এই যে গ্রামীণ পরিবেশ দেখেন, কত সুন্দর গ্রামীণ পরিবেশ। এদিকে সব জায়গায় মাটির বাড়িটাই বেশি, আমাদের এলাকায় আছে, কিন্তু এই এলাকার পরিবেশগুলো ঠিক এরকম। আমরা কিন্তু শহরি পরিবেশ দেখে দেখে মানে কেমন জানি হয়ে গেছি, শহরি পরিবেশ এগুলো দেখি। কিন্তু এদিকের জীবন গুলো দেখেন একটাবার, মানুষজনের জীবিকা নির্বাহ। এই সেই গরু, সবাই গরু পালে। এই সেই গ্রামে সেই ধুলি মাটির রাস্তা, খেরের পালা, পুকুর, বাড়ি সাইডে রাস্তা, ধুলা বালি। মানে মনে করেন গ্রামে বিদ্যুৎ পাওয়াটাও মনে করেন এক প্রকার চ্যালেঞ্জিং বিষয় ছিল একটা টাইমে। যেখান থেকে তাই কাঁচা রাস্তায়, ফাঁকা রাস্তা পাবেন না, যেখান থেকে কাঁচা রাস্তায়, এমন একটা পরিবেশ রাস্তা দেখেন। চাওয়া মানে ব্যাকুল অবস্থা ভাই। আমি ছোট থাকতে অনেকবারই গেছি এই দিক দিয়ে, ভ্যানের চড়ে গেছি। ভ্যান পাওয়া যায় না এখান থেকে, ওই সামনে একটা জায়গা আছে, ওই পর্যন্ত হাঁটে যায়, তারপর ভ্যান পাওয়া যায়। তো সে এমন ভ্যান যাবে না এমন একটা অবস্থা, এরকম পরিবেশ, রাস্তা ব্লক। তো রাস্তা কি যাওয়া যাবে? রাস্তার কাজ চলছে, তো পার হওয়া যাবে এদিক দিয়ে? ওই দিক দিয়ে পার হচ্ছে একটু নাম। দেখেন কেবল উন্নত হচ্ছে 2026 সালে পাকা রাস্তা হচ্ছে কেবল। এক্ষুনি লাগছিল, ভাবা যায়। একটু পার হয়ে যায়, সামনে টান দেন। কেবল 2026 সালে রাস্তাঘাট উন্নত হয়েছে। মাথার উপর পড়বে নাকি বাবা, ভয় লেগেছে। তাও ভালো যে রাস্তা হচ্ছে সামনে। এদিকে আরো কাঁচা ছিল। উঠে পড়। হ্যাঁ উঠ। এরকম পরিবেশগুলো আপনাদেরকে আজকে আমি ভিজিট করে দেখাবো। ভাই একটু পার হই। দেখেন রাস্তার অবস্থা, কি যাবেন আত্মীয় বাড়ি ঘুরতে বেড়াইতে, ভাবে দেখছেন রাস্তার অবস্থা কিরকম। ডাবে যাচ্ছে গাড়ি প্রচুর পরিমাণে। সেই নানা নানির সাথে সেই ছোটবেলা গেছি এদিকে ঘুরতে। আরে অবস্থা, আমরা সব জায়গায় ভিজিট করবো, সব জায়গায় ঘুরবো, কাজই আমাদের ঘুরে বেড়ানো, তাই না? ওই যে দেখেন বাড়ির বারান্দা, রাস্তার দিকে ধান খেয়ে সেখান এখান থেকে আপনার শহরি পরিবেশ একটা হসপিটালে যাইতে গেলে অনেকটা সময় লাগে। বিস্কি তুলে চলে যাবো। এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে। এই রাস্তা মোটামুটি ভালো চলবে, কাঁচা কিন্তু চলবে। সামনে থেকে পাকা রাস্তা আছে। এরকম মাটির রাস্তায় ব্লক আর ভালো লাগে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান। আমরা গহীন থেকে গহীনতম জায়গা পর্যন্ত ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এদিকের মানুষজন আজও হাঁটে হাঁটে চলাফেরা করে, হাঁটে হাঁটে চলে যায়, কে কত দূর চলে যাচ্ছে। বিশ্বের এমন এমন কিছু জায়গা আছে, বাংলাদেশের মধ্যে এরকম পরিবেশ আছে মানে ভাবতে পারছেন, আমাদের এলাকার মধ্যে খেলার মাঠ, খাড়ি, বিল, সেরকম জায়গা, পরিবেশই চর হে। পাকা না কাঁচা? এটা কাঁচা রাস্তা, এঁটেল মাটি তো, এজন্য শক্ত হয়ে গেছে। ওই সামনে থেকে আবার একটু পাকা আছে, ওইখান থেকে ভালো রাস্তা মোটামুটি। অবহেলিত খালি বলিস না, প্রচুর অবহেলিত। এদিকে এমপি মিনিস্টার যাই বলেন, উপজেলা শেষ সীমানা এবং এদিকে মনে করেন মাঝখানে, এদিকে উপজেলা শেষ, এদিকে উপজেলা শেষ, মাঝখানে পড়ে গেছে জায়গাগুলা। আশপাশ কোনো ভালো পরিবেশই নেই। এখানে আবার একটা ধান বক্স আছে, ধান বক্স কিসের জন্য দিয়েছে আমি নিজেও জানি না। সেই কোটি কোটি বছর আগে থেকে আমি দেখেছি, আমার যখন পিচ্ছি বয়স তখন থেকে ভাই ধান বক্স আজও আছেই। যেই দিক পর্যন্ত দূর দূরান্তে চোখ যাবে খালি দেখবেন তালের গাছ আর ধানের ভেউ, আর হালকা পাতলা ঢিপি, এছাড়া কিছুই নাই। পরিবেশ কাকে বলে একটাবার দেখেন, গহীন থেকে গহীনতম পরিবেশ। এগুলো পরিবেশে আমরা ঘুরিচ্ছি ভাই আজকে। ওরে বাবা, এখান থেকে পাকা, হালকা পাতলা পাকার ছোঁয়া এখান থেকে শুরু হয়েছে। এরকম জায়গায় কেউ আসলে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এরকম জায়গায় কখনো ভিজিট করছি, ঘুরছি, আসছিলাম একটা টাইমে, বলেন আমাকে। হ্যাঁ, মানে শহরে উন্নতির ছোঁয়া খুব কম, তবে ভালোই লাগে আমার অবশ্য মানে এইরকম জায়গাগুলোতে ঘুরতে। এদিকে মেন জীবিকা ধান।
ধানের উপর সবাই জীবিকা নির্বাহ করে, মেন যে পয়েন্ট। এখান থেকে যদি সোজা চলে যান নেমাতপুর, যাতে এখন মনে হয় 35 কিলোমিটার মতো যাইতে হবে। আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই সুন্দর গ্রামীণ পরিবেশগুলা। আপনারা তো সবাই শহরে থাকেন, গ্রামের এরকম মানে অবহেলিত জায়গা তো দেখেন নাই। দেখেন অবহেলিত জায়গা কিরকম হতে পারে। তবে সৌন্দর্য আছে, এগুলাতে দেখলেই মানে মন জোড়ায় যাবে। এই যে পুকুর কাটে রাখছে, দেখলেই মন জুড়ে যাবে। তাল গাছ আর আম গাছে ঘেরা সেই রাস্তা। সামনে মনে হয় তাঁতিপাড়া বাজার।